স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে। আমি এখন ভালো একটা পাত্র চাই বিয়ে করার জন্য। আমার ফোন নাম্বার 01928 সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রোকেয়ার কাছে। রোকেয়া বিয়ের জন্য পাত্র খুঁজছে, সে ডিভোর্সি নারী। আমরা রোকেয়ার কাছ থেকে জানার চেষ্টা করব সে কেমন পাত্র চায় আর তার কত বছরের সংসার ছিল। রোকেয়া, ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন আপু? আচ্ছা, ভালো আছি। রোকেয়া, আপনি তো পাত্র খুঁজছিলেন, জি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। জি আচ্ছা, আপনি কেমন ধরনের পাত্র চান? আমি ভালো একজন পাত্র চাই, যে তার মন ভালো, সে সরল সোজা, অত টাকা পয়সা না হলেও চলবো, গরিব হলেও চলবো, কিন্তু সে ভালো হতে হবে, তার মন মানসিক সব দিক দিয়ে ভালো হওয়া লাগবে। আচ্ছা, আপনার কাছে আরও কিছু প্রশ্ন আছে। যে আপনার ডিভোর্স হয়ে গেছে, আপনার ওখানে কত বছরের সংসার ছিল? ওখানে 1 বছরের সংসার ছিল। 1 বছরের সংসার জি। ছিল, তো ডিভোর্স হওয়ার কারণ কি? ওখানে থেকে যেতে পারতেন। আমার স্বামী আপনার পরকীয়া যুক্ত হয়েছিল, পরে পরকীয়া? পরে আমার বাবা মামাকে নিয়ে আসছে। নিয়ে আসছে। আপনার কি সন্তান আছে? না, আমার সন্তান নেই। 1 বছরের কোনো না, হ্যাঁ, 1 তাই না? বছর হলে ডিভোর্স হয়েছে, সন্তান নেই আমার। আচ্ছা, আর আপনি এই যে ডিভোর্সের পর কত বছর হচ্ছে, ডিভোর্স না মাস হচ্ছে? না, 5 বছর। ডিভোর্সের পর 5 বছর? হুম। তো 5 বছরের ভিতর আপনি পাত্র দেখেন নাই বা পান নাই, তাহলে আমাদের পেজে যে নক করলেন। না, তখন তো অত মনের মধ্যে হুম। বিয়ের অত স্বপ্ন জাগে নাই তো। এখন আবার নতুন করে স্বপ্ন এখন দেখছে। নতুন করে স্বপ্ন, একা তো মানুষের জীবন চলে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এজন্য ভাবলাম যে দেখি, আপনাদের সাথে যোগাযোগ করলাম, যে দেখি আপনাদের মাধ্যমে কোন আপনি একজন। যেখানে ইন্টারভিউ দিতে আসছেন, আপনার যে পরিবারের আপনাদের সবাই জানে? সবাই জানে। সবাই জানে, তাই না? সবাই আপনি জানে। হচ্ছে যে পরিবারের আপনার পরিবারে কে কে আছে? আমার বাবা আছেন, মা আছেন। আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা রিক্সা চালায়। রিক্সা চালায়। আপনার ভাই বোন আছে? যে আমরা 2 ভাই 2 বোন, তাদের বিয়ে হয়ে গেছে? সবার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আপনি হচ্ছে যে যে পাত্র যে খুঁজছেন, পাত্রর পেশাগত দিক কোনটা চান আপনি, বা যে কোনো একটা হলেই হবে কিনা? যে কোনো একটা হলেই হবে, কৃষি কাজ করুক বা চাকরি করুক, সমস্যা নেই। সমস্যা নাই? না, প্রবাসী হলে? প্রবাসী হলেও সমস্যা নেই। তাও সবার না। সমস্যা নাই। আপনার বয়স এখন কত? আমার বয়স এখন 33 বছর। 33 বছর চলতেছে, তাই না? জি 33 বছর যদি চলে, আপনার যদি 33 বছরের নিচে যারা যদি আপনার প্রপোজ করে বিয়ের জন্য, অনেক আছে জি। না, যে আপনার অনার্সে পড়াশোনা করে বা অনার্স কমপ্লিট করেছে, বেকার, চাকরি হচ্ছে না, দেখা যায় তারা কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে করে, বা বাবা মা দেয়। পরবর্তীতে হয়তো বা চাকরি পায়। তো তারাও যদি প্রপোজ করে, হ্যাঁ, যে 29 বছর, 28 বছর কিংবা 25 বছর, তাহলে কি বিয়ে করবেন? করবো, সমস্যা নেই তো। সমস্যা নাই না? না, তো মানুষ বলবে না যে আপনি এত কম বয়সী ছেলেকে বিয়ে করেছেন? মানুষের কথা কানে নিলে কি আর বিয়ে করতে চাই? আর যদি ছেলের বয়স বেশি হয়? তাও সমস্যা নেই, মনে করেন যে 50 বছর কিংবা 60 বছর, টাকা পয়সা কোনো অনেক আছে। সমস্যা নেই, কোনো সমস্যা কোনো নেই? সমস্যা নেই। আচ্ছা, এরকম কোনো কিছু চিন্তা ভাবনা আছে কি, যে আপনার ছেলে সাদা, গায়ের রঙের কথা বলতেছি, কালো হতে এখন হবে? কালো হলেও সমস্যা নেই, ফর্সা হলেও সমস্যা নেই, সবই তো আল্লাহ বানাইছে। আচ্ছা, আপনার হাইট কত? এই 5। 5 ফুট? 5 ফুট, তাই না? হ্যাঁ, তাহলে আপনার জন্য মানে কেমন, মানে হাইটের ছেলে চাচ্ছেন? মানে হাইট কত হতে হবে? 5 ফুটের উপর যেতে হবে? 2 পাসপোর্টের উপরে যেতে হবে, বা স্যামসাং হলে